ফ্যানের মধ্যে এরকম চাদর আর পর্দা দেখলে আমি সাথে সাথে দাঁড়িয়ে যাই। তারপর একটু উল্টাপাল্টা করে দেখতে থাকি নিজের পছন্দ মতো কিছু আছে কিনা। এই যেমন দেখছিলাম। আর এই যে উপরের দিকে আমাদের দেশীয় ব্র্যান্ডের চাদরগুলো আছে, এগুলো বেশ কালারফুল। আর যেগুলো কেজি বা ইম্পোর্টেড হয় সেগুলো কিন্তু অতটা কালারফুল হয় না, সাদা বা হালকা কালারের হয়। তবে মামার কাছে আমি বেশ কালারফুল দেখছিলাম, তো এটা আমার ভালো লেগেছে, আমি এটা খুলে দেখছি। তো যদিও আমার কাছে বেশি কালারফুল পছন্দ না, আমি সাদা বা যে হালকা মিন্ট কালার, লাইট কালার এগুলোই বেশি নিয়ে থাকি। আমার রুমের ডেকোরেশনের সাথে, ওয়েদারের সাথে এগুলো যায়। আর আমার কাছে ভালো লাগে, যদিও সাদা কাপড়গুলো বেশ ময়লা হয়, তবে আপনি যদি একটু ভালো করে গুছিয়ে রাখেন, পরিষ্কার করে রাখেন, তাহলে সমস্যা হয় না। তো এখন আমি দেখাচ্ছি কোনটা কোনটা নিয়েছি। তো আমি এটা নিয়েছি। এই কাপড়টা একটু সিনথেটিক, তবে ধোয়ার পরে, ইউজ করার পরে কোনো প্রবলেম হয়নি। কালারটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে, খুবই স্ট্যান্ডার্ড, অনেকটা আই সুদিং টাইপের। তো এখানে দুইটা পরত দেখতে পাচ্ছেন। উপরের দিকে এটা আমি চাদর বানাবো, আর নিচের দিকে যে কাপড়টা এক কালারের আছে এটাতে আমি বালিশের কভার বানাবো। এটা মূলত আসলে কোনো একটা কম্বলের বা কোনো কমফোর্টারের কভার ছিল। তো এই যে আরেকটা দেখছেন, এটা তো আরও সুন্দর। এটা সবাই এত 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 পছন্দ করেছে, মানে এটার যে ডিজাইনটা আছে, মনে হচ্ছে না যে এটা আসলে কোনো কেজির কাপড়, মনে হচ্ছে সত্যি সত্যি বিছানা চাদর। দেখেন বিছানোর পরে কত সুন্দর লাগছে। মাঝখানে যে বড় ফুলটা অনেক সুন্দর ফুটে উঠেছে, আর কালারটাও অনেক বেশি স্ট্যান্ডার্ড, আর অনেকটা আইসুদিং লাগছে না? তো আমি এভাবে এটা বিছিয়ে দেখলাম। এটাও কিন্তু একটা কমফোর্টার বা কোনো কম্বলের কাভার হবে, কারণ এর পেছনেও আবার এক কালারের একটা কাপড় ছিল, যেটা দিয়ে আমি ম্যাচিং করে বালিশের কাভার বানিয়েছি। যেহেতু এই চাদরটা অনেক বড় ছিল, তো এর পেছনের যে এক কালারের কাপড়টা দেখতে পাচ্ছেন, এই যে হালকা সি গ্রিন কালার, এটা দিয়ে 4টা মাথার বালিশের কাভার হয়েছে, 4টা কি 5টার মতো কোল বালিশের কাভার হবে। তো আমি এটা দর্জিকে দেখিয়েছিলাম, তো বলেছে হ্যাঁ এতগুলো হবে, বেশ বড় আছে কাপড়টা, এবং কাপড়ের কোয়ালিটিটাও খুবই ভালো, বেশ আরামদায়ক। তো আমি এটা এখন টেলরে বানাতে দিব, তারপরে আমি এটা বিছিয়ে দেখব কেমন লাগে। আর এই যে এটা চাদরটা তুলনামূলক আগেরটার থেকে একটু ছোট। তো আমার ছেলের যে বিছানাটা আছে সেটা সাইজে আমাদের মতো কিং সাইজ না, ওর জন্যই মূলত এটা নিয়েছি। এই কালারটা আমার কাছে বেশ স্ট্যান্ডার্ড লেগেছে। আর আমি মূলত এরকম কাভার নেই, অনেকেই বলে কাভার কেন নেই, আসলে কাভার নেই এই কারণে যাতে করে ওটা দিয়ে আমি বালিশের কাভার, আর আমার অনেক কোলবালিশ, বাচ্চাদের অনেক কোলবালিশ লাগে, যেন কোলবালিশের কাভার বানাতে পারি, ম্যাচিং করে দেখতে স্ট্যান্ডার্ড লাগে, এই জন্যই মূলত আমি কাভার নেই। তো এই তো আমার দুইটা চাদর কেমন হয়েছে একটু বলবেন। তো আমার কাপড়গুলো কিন্তু সবাই অনেক পছন্দ করেছে, আশেপাশের ভাবিরাও পছন্দ করেছে। তো আমি সবাই বলে যে আসলে আমার চোখ বা আমার নজরটা খুব ভালো, আমি খুব সুন্দর সুন্দর জিনিস চয়েস করতে পারি। এই যে আমি কাভারটা খুলে দেখাচ্ছি, যদি কেউ চান এরকম কাভার নিয়ে কিন্তু আপনারা কমফোর্টারে বা কম্বলও ইউজ করতে পারেন। তো আমি টেলরে এগুলো বানাতে দিয়ে আসবো। তো কয়েকদিন পরে টেলর আমাকে এগুলো দিয়ে দিল। এই দেখেন আমি আমার বিছানায় বিছিয়েছি, খুব সুন্দর লাগছে না? কে বলবে যে এত কম টাকায় আমি কেজির কাপড় এগুলো নিয়েছি? মনে হচ্ছে যে সত্যি একটা বিছানা চাদর। আর সব থেকে পজিটিভ যেটা, যদিও আমার বিছানায় এতগুলো কোলবালিশ থাকে না, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি যে দেখেন আমার এখানে 4টা কোলবালিশ, 2টা মাথার বালিশের কাভার, এছাড়াও আরও 3টা কোলবালিশের কাভার হয়েছে। কতটাই বড় কাপড়টা! তো সবগুলো বিছানায় যখন একই রকম বালিশের কাভার থাকবে, তখন কিন্তু দেখতেও অনেক স্ট্যান্ডার্ড লাগে। তো আমি বিছিয়েছি, কেমন লাগছে একটু কমেন্ট করবেন। তো এই তো আজকের আমার ব্লগ, ধন্যবাদ।